এই 3টা বছর 4টা বছর চলতেছে, 4টা বছর অপেক্ষা কেন করাইলেন? এখনো পর্যন্ত মানুষ কেন অপেক্ষা করতেছে? এটার অ্যান্সার আপনারা কখনোই দিতে পারবেন না। সো মানববন্ধন এটা করতেই হবে। এটা করা কিন্তু 100% হালাল হয়ে গেছে। ওকে, এটা করা হালাল হয়ে গেছে। আপনারাই বলতেছেন সক্ষমতা দিয়ে কাজ করতেছে, কিন্তু কোনো ক্ষমতাই তো আপনাদের নেই। আপনাদের শুধু খালি আছে পকেটে টাকা, টাকা পোড়া। হ্যাঁ, একটা পাসপোর্ট নিলে দেখা গেছে 20-50 হাজার টাকা নিতে পারে ওরা, 20-30 হাজার টাকা। ভিএফএস গ্লোবাল কিছু খায়, অ্যাম্বাসি কিছু খায়, তো এগুলো ওদের লাভ না? অবশ্যই লাভ। এই জন্যই ওই ফেক কাগজও তারা জমা নিয়ে নেয়, কোনো চেকিং ফেকিং করে না। আচ্ছা, এরপরে লিখছে দেখেন, যা তার প্রকাশিত বিজ্ঞপ্তিগুলিতে ব্যাখ্যা করা হয়েছে। ও, তারা বলতেছে যে কয়েকদিন আগে যে মানববন্ধন করা হয়েছে ওইখানে নাকি তারা যেই আপনাদের পাসপোর্ট কীভাবে কী করলে ভিসা লাগবে, SUI ওই জিনিসটা বুঝিয়ে দিছে। ওইগুলো নাকি আমাদের সে আগের বিজ্ঞপ্তি আমাদেরকে আবার ফলো করতেছে। ওই বিজ্ঞপ্তি ভিত্তিতে আর কাজ হবে না ভাই, আর কাজ হবে না। ওকে, নতুন কিছু করেন, হয় ভিসা দেন, নাইলে সব রিজেক্ট করেন, নতুন কিছু করেন। আচ্ছা, এরপরে দেখেন, জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে অনলাইনে ছড়িয়ে পড়া যাচাইবিহীন ও ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করতে। হোয়াট? তাহলে আমরা এই যে আপনারা যে আপডেটগুলো দেন এগুলো সব ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই, তাই তো? এটাই তো বলতে চাইতেছেন ভাই। আপনাদের কোনো কথার ঠিক নাই। আপনাদের এই যে অ্যাম্বাসিকেই বলতেছি, আপনাদের এই এই যে ডকুমেন্ট, এই যে একটা অ্যাম্বাসি নিয়ে বসে আছেন, আপনাদের অ্যাম্বাসিরও কোনো ঠিক নাই। ওকে, অ্যাম্বাসিরও কোনো ঠিক নাই, কাগজপত্রেরও আপনাদের কোনো ঠিক নেই। আমাদের কাগজপত্র সব অরিজিনাল আছে, কিন্তু আপনাদের কিন্তু নাই। কেন বললাম এই কথা? আপনাদের কাগজের ভিতরে লেখা আছে 90 দিনের ভিতরে ভিসা দিবেন, আজকে 3 বছর হয়ে যাইতেছে, ভিসার কোনো খবর নাই। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব? আপনাদের উপরে ভিত্তি করে কিভাবে আপনাদেরকে বিশ্বাস করব? আর আমাদের বলতেছেন ভিত্তিহীন, তাই তো? আচ্ছা, পাবলিক তো আছে, যারা ভিডিও দেখে, যারা এতদিন ধরে এই পাসপোর্টগুলো নিয়ে আটকে আছে, এরা তো আছে নাকি? এরা তো আর ভিত্তিহীন না। এদের তো একটা ভিত্তি আছে যে ভাই 90 দিনের ভিতরে ভিসা পাবো, এই আশায় কিন্তু আজকে 3 বছর কাটাই দিতেছে। তাহলে অ্যাম্বাসি আজকে এসে আপনারা বলতেছেন যে যারা এই যে ভিডিও করে এইরকম কথা আপনারা বিশ্বাস করবেন না, এগুলো ভিত্তিহীন কথা, এর কোনো ভিত্তি নাই। অ্যাম্বাসি আপনার কোনো ভিত্তি নাই। অ্যাম্বাসিতে যারা কাজ করেন, গ্লোবালে যারা কাজ করেন, আপনাদের কোনো ভিত্তি নাই, আপনারা ভিত্তিহীন, এক কথাই শেষ। আর আগামীকাল কঠোর মানববন্ধনে যে আয়োজনটা করা হয়েছে, দলে দলে প্রচুর সংখ্যক মানুষ আজকে সকাল থেকে কেউ বাসে যাইতেছে, কেউ ট্রেনে যাইতেছে, অনেক মানুষ কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গেছে। তো আপনারা যদি দেখতে চান যে কেমন পরিমাণে লোক আসছে, যদি গতকাল আগামীকালের জন্য অপেক্ষা না করেন, এখনই যদি দেখতে চান, তাহলে রিসেন্ট যে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমাকে একটা নক দিলে, মেসেজ দিলেই আমি এখানে আপনাদেরকে সব কিছু প্রমাণ দিয়ে দেবো, ভিডিও সহ। মানে ভিডিওতে পুরো ভিডিও ফুটেজই আমার কাছে আছে। তো এখন আমার এই ফোনে ভিডিও ফুটেজগুলো নাই, আমি যেই ফোনটা দিয়ে লাইভে আসছি এই ফোনে আমার ভিডিও ফুটেজগুলো আছে। আচ্ছা, এই ছিল কিন্তু অ্যাম্বাসির দেওয়া সর্বশেষ একটা আপডেট। ওকে, অ্যাম্বাসি আজকে যে আপডেটটা দিছে সেটা এই ভুক্তভোগীদেরকে নিয়েই দিছে, কিন্তু কোনো প্রকার কাজের কোনো কথাবার্তা কিন্তু বলা হয়নি এখানে। কোনো প্রকার ভালো যে একটা নিউজ দিছে এরকম কোনো সিস্টেম আমরা দেখলাম না। আচ্ছা, এরপরে দেখেন অ্যাম্বাসি এই আপডেটটা দেওয়ার পরে ভিএফএস গ্লোবালকে কী বললো দেখেন, তাদেরকেও বললো একটা আপডেট দিয়ে দিতে একই। এরপরে এই আপডেটটার পরে ভিএফএস গ্লোবাল একটা আপডেট দিল, কি দেখেন, সবাইকে জানানো যাচ্ছে যে এই যে ভিএফএস গ্লোবালের এই আপডেটটা, এই যে আপনারা হয়তো দেখতে পারতেছেন না, এই যে ভিএফএস গ্লোবালের এই আপডেটটা দিয়ে দিল আজকে বিকেলবেলা। এই আপডেটটা দিছে কিন্তু অ্যাম্বাসি যখন তাদের ওয়েবসাইটে আপডেটটা দিল, ঠিক তখনই তার কিছুক্ষণ পরে ভিএফএস গ্লোবালকে বললো যে আপডেটটা দিয়ে দাও, আপডেট দিয়ে দিল। আচ্ছা, এখানে তারা কি লিখছে দেখেন, সবাইকে জানানো যাচ্ছে যে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম আমাদের ইটালি ভিসা আবেদন কেন্দ্রগুলো বুধবারে 23শে জুলাই 2025 তারিখে বন্ধ থাকবে। আগামীকাল ভিএফএস গ্লোবাল বুধবার আগামীকাল বন্ধ থাকবে। আচ্ছা, এরপর লিখছে ইটালির দূতাবাস থেকে নির্দেশিত কিছু বিক্ষোভ এবং নিরাপত্তাজনিত কারণে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে আগামীকাল যে আমরা মানববন্ধনটা একটা আয়োজন করছি, এই কারণে তারা অ্যাম্বাসি, ভিএফএস গ্লোবাল দুইটাই বন্ধ রাখার সিদ্ধান্ত নিছে।
যদি আপনার যদি আপনার 23শে জুলাই 2025 তারিখে কোনো অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত থাকে, তাহলে আমাদের টিম যথাযথভাবে আপনার সাথে যোগাযোগ করবে, অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন করে দিবে। যদি আপনাদের ওই যে একটু আগে যেটা বললাম, যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে আগামীকাল জমা দিবেন ভাবছেন, যদি এরকম কোনো সিস্টেম থেকে থাকে, তাহলে আগামীকাল জমা করতে পারবেন না। আপনাদের আবার ফোন কলে অথবা আপনাকে মেসেজ দিবে অথবা ইমেল করে দিবে যে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেটটা চেঞ্জ হয়েছে, আপনি সেই ডেটে যায় জমা করতে পারবেন। আচ্ছা, এই ছিল কিন্তু ভিএফএস গ্লোবাল এবং সর্বশেষ এম্বাসি থেকে এবং ভিএফএস গ্লোবালের যে আপডেটটা, এটা হচ্ছে মানববন্ধন নিয়ে এবং এম্বাসি বন্ধের যে সিদ্ধান্ত, এটা নিয়ে ছিল সর্বশেষ একটা আপডেট। এছাড়া আর কোনো আপডেট এম্বাসি থেকে বা ভিএফএস গ্লোবাল থেকে আপাতত আজকের মতো আর নাই। এখন দেখেন, আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট 23-এর কোটায়, 24-এর কোটায় এই পাসপোর্টগুলো আজকে কালেকশন করছে, প্লাস কিছু পাসপোর্ট 23-এর সাবমিটও করছে। ওকে, এগুলা কিন্তু মিথ্যা কথা না, আমি বানোয়াট কথাও বলতেছি না। এই যে একসাথে দুইটা ভাই আজকে একসাথে দুইটা ভাই ইটালির ভিসা পেল। এই যে এই ভিসা দুইটা দেখেন, এই যে এই দুইটা ভিসা একসাথে আজকে দুই ভাই একসাথে কালেকশন করছে, সে ভিসাটা পাইছে। এবং তাদের সাথে আরও 4 জন পাসপোর্ট কালেকশন করছে, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ ভিসা পাইছে। অলরেডি আপনারা 60 জন প্লাস লাইভে জয়েন হয়ে গেছেন। যারা লাইভটা দেখতেছেন, একটা করে লাইক দিলেই তো প্রচুর লাইক চলে আসে। একটা লাইক তো আপনারা দিতেছেন না। আপডেট তো আছে, এখনও তো প্রচুর আপডেট আছে, জানাবো তো নাকি? এখনও 10-15-20 মিনিট আমরা লাইভে থাকবো, সবকটা আপডেটে আপনাদেরকে জানাবো। তো আপনারা লাইক মারতেছেন না কেন? দেখি একটা লাইক কে দেয় আজকে। আচ্ছা, আজকে শুধু যে পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে সেটা না, আজকে কয়েকটা ডকুমেন্ট দেখেন। এই যে এই পাসপোর্টটা আজকে রিজেক্ট করা হয়েছে, যথাযথ কারণ দেখায় কিন্তু রিজেক্ট করছে। তো কোন কারণে রিজেক্ট করছে দেখেন, একটু ছোট্ট করে জানাই। দ্য নুল্লাওয়াস্তা ফর সাবঅর্ডিনেট ওয়ার্ক হ্যাজ বিন রিভোকড, মানে যে মালিক দিয়ে আপনি অ্যাপ্লাই করাইছেন, বা আপনি তো অ্যাপ্লাই করার নাই, আপনি হয়তো বা একটা উকিল ধরছেন বা একটা দালাল ধরছেন, সেই দালাল একটা মালিককে ওইখানে ধরছে, ইটালি থেকে ধরছে। অ্যাপ্লাই তো বাংলাদেশ থেকে করতে পারবেন না, ইটালি থেকে সেই উকিল বা একটা মালিক ধরছে, উকিল বা দালাল একটা মালিক ধরছে। মালিক ধরে সেই ডকুমেন্ট দিয়া, মালিকের আইডি কার্ড দিয়া আপনাকে জন্য অ্যাপ্লাইটা করাই দিছে ইটালি ভিসার জন্য, নুল্লাওয়াস্তার জন্য। তো এরপরে একটা মালিককে দিয়ে সর্বোচ্চ হয়তো বা একটা বা 2টা 3টা 5টা লোক নিতে পারবে, কিন্তু সেই দালাল কি করছে, একই মালিক ধইরা একাধিক 10-এর বেশি 10-15-20টা পাসপোর্ট কিন্তু জমা কইরা পরবর্তীতে অ্যাপ্লাই করছে। তো এখন মালিক নিবে আপনাকে 5 জন। এখন আপনি যে একটা কাজ করলেন, 20 জন অ্যাপ্লাই করলেন, এখন 20টা আপনি নুল্লাওয়াস্তা ধরাই দিয়েছেন, 5টা নুল্লাওয়াস্তা অরিজিনাল ওই মালিক 5টা নিবে এবং বাকি যে 15টাই কিন্তু রিজেক্ট করবে। এখন এই যে আপনি অ্যাপ্লাই করছেন, আপনিও ভাবতেছেন যে আমিও এই 20 জনের ভিতরে আসি, আমিও ভিসা পাবো। যদি 5 জন যায় থাকি ইটালিতে, বাকি যে 15 জন নেওয়ার কথা, ওই 15 জনকে মালিক রিভোক করবে বা রিজেক্ট করবে। এটা তো 100%ই, এটা তো আপনারাই জানেন, কারণ মালিকের লোক না লাগলে মালিক রিভোক করেই দিবে। আচ্ছা, এখানে আরও একটা পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ লাস্ট চ্যাপ্টারে ধরাই দিছে, সেটা হলো এই যে লাস্ট একটা প্যারা আছে, এই প্যারার ভিতরে একটা লাইন কিন্তু ধরাই দিছে। সেটা হলো মালিক যদি রিভোকও করে থাকে, রিজেক্টও করে থাকে, তারপরেও ভিসা পাওয়ার সম্ভাবনা আছে, 90% ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। তো কী করলে ভিসাটা পাবেন, এইখানে ছোট্ট করে তারা একটা ধরাই দিছে, আপিল ইন ফ্রন্ট অফ ট্রাইব্যুনাল। আপনি ওইখানকার ট্রাইব্যুনালে যায় একটা আপিল করতে পারেন। আপিল করলে দেখা গেছে যদি মালিক ভুলবশত এটা রিভোক করে থাকে, তাহলে অবশ্যই যদি মালিকের পরবর্তীতে লোক লাগে, যদি ওখান থেকে আপনি সেই কোর্ট থেকে আপনার ডকুমেন্টগুলো অরিজিনাল যে আছে এগুলো যদি আপনি প্রমাণ করে আবার জমা করতে পারেন, তখন কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনাটা 90% থাকবে। আদারওয়াইজ ইট ইজ ডিক্লেয়ার ইনভ্যালিড অ্যাকর্ডিং টু আর্টিকেল 144 দ্বারা ইটালিয়ান সিভিল কোড। এত
এত এত 144 ধারায় আপনাকে ডেট দিছে মাত্র 60 দিন। ওকে, 60 দিনের ভিতরে যদি আপনি জমা না করতে পারেন, আপিল করে সে আপিলের কাগজপত্র যদি জমা না করতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে রিজেক্ট খাবেন, একেবারেই ডিনাইল করে দিবে, একদম জনঙ্কার মতো রিজেক্টটা করবে, ঠিক আছে। এরপরে আর আপনি কোনোভাবেই ইটালির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, জমা করতে পারবেন না। তো এর থেকে ভালো যেগুলো আপনার এই যে মালিক নিতেছে না, রিভোক করে দিতেছে, এই পাসপোর্টগুলো আর পরবর্তীতে জমা না করাই ভালো। আবার এই যে 26 সালে, 27 সালে, 28 সালে একটা ফ্লোসি ঘোষণা করা হয়েছে, ওইখানে আপনারা অ্যাপ্লাই করবেন, ওইখানে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা 100% থাকবে, যেহেতু প্রচুর সংখ্যক মানুষ নিবে সামনের ফ্লোসিতে। আচ্ছা, এই যে রিভোক, এই রিজেক্ট, এই ব্যাপারগুলো হয়তো আপনারা বুঝছেন। এগুলা নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে, যারা লাইভে আছেন, এখন আপনাদের কিছু প্রশ্ন নিব, প্রশ্নের অ্যান্সার দিব। অনেক তথ্যই কিন্তু আমরা এখন শেয়ার করলাম, পরবর্তীতে আরও কিছু তথ্য শেয়ার করব, যেগুলো ফ্যামিলি ভিসা নিয়ে, ওয়ার্ক ভিসা নিয়ে। আজকে যে ভিসা পাইছি সিসিলিয়া শহরের কয়েকটা ভিসা, আবার কয়েকটা সিসিলিয়া শহরের কিন্তু ভিসা সাবমিটও হয়েছে, এগুলো নিয়েও কিন্তু প্রচুর সংখ্যক নিউজ আছে। এখন আপনাদের ছোট করে 5 মিনিট আপনাদের প্রশ্নগুলো পড়ব এবং প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা লাইভে আছেন তারা একটু প্রশ্ন করেন যে আগামীকালের বিষয়বস্তু নিয়ে, বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেগুলো নিয়েও প্রশ্ন করতে পারেন। ভালো সংখ্যক মানুষই কিন্তু লাইভে আছেন, তো যারা আছেন একটু প্রশ্ন করেন। এখন আপনাদের ডাইরেক্ট প্রশ্নে চলে যাবো। ওকে, একটু প্রশ্ন করেন, খুব দ্রুত একটু প্রশ্ন করবেন। 5-7 মিনিট আমরা আপনাদের প্রশ্ন নিব, পরবর্তীতে আমরা নেক্সট যে আপডেটগুলো আছে সেগুলো জানানোর চেষ্টা করব। 5 মিনিট আমি আপনাদেরকে সময় দিলাম, আপনারা একটু প্রশ্ন করা শুরু করেন। ওকে, আচ্ছা, এখন মনে হইতেছে কয়েকটা প্রশ্ন আমরা পেয়ে গেছি, অনেক প্রশ্ন পাইছি। প্রথম থেকে প্রশ্নগুলো পড়া শুরু করি। একটা ভাই লিখছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হাবিবুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। রানু মিয়া, আন্দোলনে যাবেন সবাই? অবশ্যই, যারা যারা আন্দোলনে প্রচুর লোক যাবে, আপনি বললেও যাবে, না বললেও যাবে, প্রচুর লোক। চৌধুরী মুরাদ, সেইড হাই হাই হ্যালো। অদ্রিতা ইসলাম, ভাই আজকে পাসপোর্ট জমা দিয়েছি, কদিন লাগতে পারে ভিসা পাইতে? আপনি কি নতুন পাসপোর্ট জমা দিয়েছেন? কোন ফ্লোসিতে জমা দিয়েছেন অদ্রিতা ইসলাম, এবং কোন ভিসার জন্য আপনি জমা দিয়েছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আদিব মাহমুদ, হাই হ্যালো। চৌধুরী মুরাদ, 24 মার্চ মাসে ফ্যামিলি ভিসা জমা দিয়েছি, এখনও হয় নাই কেন ভাই, কি একটা সিচুয়েশন? হ্যাঁ ভাই, 24 যারা জমা করছেন এগুলা অল্প অল্প দিতেছে, 25 রিসেন্ট পাসপোর্টগুলো খুব দ্রুত ব্যাক দিতেছে, রিসেন্টগুলো দিতেছে কিন্তু আগেরগুলা অল্প দিতেছে। 24 আজকেও অনেকেই ভিসা পাইছে। চৌধুরী মুরাদ, ভাই ভিসা না দিলে টাকা ব্যাক দিবে? তো আপনি কার মাধ্যমে নুল্লাবস্থা উঠাইছেন, তো তাকে ধরতে হবে। এম্বাসি তো আর আপনার হাজার হাজার লাখ লাখ টাকা খায় নাই, এম্বাসি হয়তো বা নিচে কয় টাকা জমা করার জন্য 15-20 হাজার টাকা মতো নেয়। চৌধুরী মুরাদ, ইটালি এম্বাসি আসলে ফালতু আগে ছিল না ভাই, প্রচুর সংখ্যক পাসপোর্ট আগস্টের 2023 সালের আগস্টের আগে কিন্তু প্রচুর সংখ্যক পাসপোর্টে তারা ভিসা দিচ্ছে গণহারে ভাই। যারাই জমা করতো মুড়ির কাগজ, ওই যে এম্বাসির সামনে যে ঝালমুড়ির দোকান বসে না, সেই ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি খাওয়ার সময় যে প্যাকেটটা দেয়, খালি প্যাকেটটা নিয়েও যদি এম্বাসিতে জমা দিতেন সেগুলো ভিসা লাগাই দিত ভাই। একটু মজা করলাম, ওগুলো তার ভিসা লাগে না। তো ওরা এরকম একটা সিচুয়েশনের ভিতরেও গেছে, ওই পাসপোর্টগুলো মানে যারাই জমা করতো গণহারে চোখ বুঝে তাদেরকে ভিসা দিয়ে দিত। কিন্তু এখন এই যে আগস্টের 23 তারিখ, মানে আগস্ট মাস থেকে 2023 সালের ওই যে আটকাইলো, এরপরে আর কোনো খবর নেই ওদের। ওরা ফালতু না, কিন্তু এখন আপাতত ফালতু হয়ে গেছে ভাই। আজকে যে জমা দিয়েছি ভিসা পেতে কতদিন লাগতে পারে? আচ্ছা, আপনি কী ভিসা জমা দিয়েছেন? আজকে যে পাসপোর্ট জমা দিয়েছি কতদিন লাগতে পারে ভিসা পেতে? এক কথা বারবার বলেন কেন ভাই? রিটার্ন পাসপোর্ট, ও আচ্ছা, রিটার্ন পাসপোর্ট যেগুলো জমা দিয়েছেন এগুলা ওদের ওয়েবসাইটে লেখা আছে যে 7 থেকে 15 দিনের ভিতরে আপনি ভিসাটা পাবেন। ওকে, এখন একটু বেশিও লাগতে পারে বা এর কমও লাগতে পারে, 1 মাস, সর্বোচ্চ 1 মাস সময় লাগতে পারে, এটা ধারণা করে নিতে পারেন। রিটার্ন পাসপোর্ট আবার জমা করছেন, এই তো সাবমিটের SMS আসছে, আবার জমা করছেন।
হয়ে যাবে, এগুলা 100% ভিসা পাবেন, যেগুলা জমা নিচ্ছে এগুলা ভিসা 100% পাবেন। আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আমরা একটু পরে আরও কিছু আপডেট আছে, এগুলা দিয়ে লাইভটা শেষ করে দিব। অনেক মানুষ কিন্তু লাইভে আছেন দেখতে পাইতেছি। 2023-এর অদ্রিতা ইসলাম, 2023-এর কী ভিসা ভাই? ফ্যামিলি নাকি ওয়ার্ক ভিসা নাকি স্টুডেন্ট ভিসা নাকি ট্যুরিস্ট ভিসা, কী ভিসা একটু জানালে একটু ভালো হতো না? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আসছে, চৌধুরী মুরাদ সাহেব ভাই ফ্যামিলি ভিসা রিজেক্টেড যাওয়ার এখন কোনো কারণ আছে? অবশ্যই কারণ আছে। 1 বছরেরও বেশি সময় লাগলে 2023 সালে যারা পাসপোর্ট জমা করছিল ওইগুলাও বর্তমানে এসে ভিসা পাইতেছে। তো 1 বছর 2 বছর এটা কোনো বিষয় না, ব্যাপার না। এম্বাসি কাজ করতেছে না, এক কথা এম্বাসি কাজ করতেছে না, খুব স্লো কাজ করতেছে। 2টা 5টা 10টা পাসপোর্ট চেকিং করে ভিসা দিতেছে, বাকিগুলো সব গণহারে রিজেক্ট করতেছে। ভাই ফ্যামিলি ভিসা কি কি ভাই আপনার পাসপোর্টের কি খবর? অদ্রিতা ইসলাম। আরও কিছু কমেন্ট, আর অল্প কিছু কমেন্ট নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো। আর কিছু আপডেট আছে ওইগুলো দিয়ে লাইভটা শেষ করে দেবো। ওকে, বেশিক্ষণ লাইভে থাকা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। 10:30 বাজে গেছে প্রায়, আর 10 মিনিট লাইভে আছে। আপনাদের প্রশ্নগুলো করেন। আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল আপনাদের জন্য নিউজ কভার করতে হবে। প্রচুর সংখ্যক আপডেট আগামীকাল চ্যানেল থেকে যাবে। ওকে, অবশ্যই সেই আপডেটগুলো দেখবেন। এবং আজকে একটা ভিডিও শ্যুট করা হয়েছে, এগুলো হচ্ছে আজকের যে আপডেট এবং মানববন্ধনের যে বিষয়বস্তুগুলো নিয়ে আজকে পরিপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছে। আমাদের মজুমদার ফ্রম ইউরোপ যে আগের একটা চ্যানেল, ওই চ্যানেলটাতে আপলোড করা হয়েছে এবং এই চ্যানেলে আগামীকাল সকালবেলায় পেয়ে যাবেন। ওকে, এক্সপ্লেইন লাভার সেই হাই হ্যালো। আচ্ছা, আর অনেকেই দেখতেছি লাইভে আছেন কিন্তু কোনো প্রকার কমেন্ট করতেছেন না, আপনাদের কোনো সারা শব্দ নাই। কি ভাই ঘুমাই গেছেন নাকি? ঘুমায় লাইভ দেখলে হবে? ইটালির জন্য অ্যাপ্লাই করছেন, চিন্তায় থাকবেন, টেনশনে থাকবেন, ঘুম হবে না কত রাত, তাই না? তো লাইভে এসে ঘুমাইলে তো হবে না। কমেন্ট করেন, লাইক করেন, এত মানুষ দেখতেছেন, লাইক করেন, কিছু তো একটা করেন ভাই। আর নাইলে গেম খেলেন, ফ্রি ফায়ার খেলবেন। চুলগুলা কাটাইতে হবে, চুলগুলা বেয়াদব হয়ে গেছে। হ্যাঁ, চুলগুলা সাইজে থাকতেছে না, এগুলো কাইটা ফালা করে ফেলতে হবে। আমার চুল আবার কোকড়া চুল, তো আমার চুল আমার কাছেই ভালো লাগে না। আচ্ছা, আপনারা যারা লাইভে আছেন লাইভটাকে একটু লাইক মেরা দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট পাওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। গুরুত্বপূর্ণ কমেন্ট যদি আপনারা করতে চান বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না, খুব দ্রুত কিন্তু লাইভটা শেষ করে দিব। চৌধুরী মুরাদ ভাই ভিসা তো হইতেছে না, আর কি কমেন্ট করবো? হ্যাঁ, ওটাই কথা, ভিসা হইতেছে না, কমেন্ট করার তো কোনো ওয়েই নাই। যদি ভিসা হইতো তাহলে অবশ্যই আমরা কমেন্টগুলা করতে পারতাম যে অপেক্ষায় আসি, এত সালে জমা করছি। কিছু করার নাই চৌধুরী মুরাদ ভাই। অনেক এটা কি দিচ্ছেন, হাহা দিচ্ছেন না কান্তাছেন ভাই? কিছু তো বোঝা যাইতেছে না। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে, বিশাল টেনশন। তোমাকে বোঝাই
দশটা কত বাজে, 23 বেজে গেছে। আমরা কিছুক্ষণের ভিতরে লাইভটা শেষ করে দিব। আর কয়েকটা কমেন্ট নিব, কয়েকটা কমেন্ট নেওয়ার পরে আমরা লাইভটা এখানেই স্থগিত করে দিব। কেননা আগামীকাল 23শে জুলাই গুরুত্বপূর্ণ কি বলা যায়, গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদেরকে দেওয়ার আছে। এবং আগামীকাল এম্বাসি ভিভিএস গ্লোবাল দুইটাই বন্ধ থাকবে। যারা লাইভ দেখতেছেন, নতুন অ্যাপয়েন্টমেন্ট পাইছেন নুল্লাস্তা হাতে পায়া ওয়েব ফর্মের মাধ্যমে, যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন আগামীকাল ডেট ছিল, তারা ভিভিএস গ্লোবালে যাবেন না। তাদের আবার রিশিডিউল ডেট ভিভিএস গ্লোবাল পরবর্তীতে জানিয়ে দিবে। আগামীকাল এম্বাসি ভিভিএস গ্লোবাল বন্ধ থাকবে। আগামীকাল কঠোর মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আপনারা দলে দলে সবাই মানববন্ধনে যোগ দিবেন, কিন্তু এখানে কোনো প্রকার হট্টগোল করা যাবে না, ভাঙচুর করা যাবে না। আরেকটা কমেন্ট আসছে, কি কমেন্টটা যেন এখানে দেখি। ভাই 2024-এর নভেম্বরে অ্যাপ্লাই করছিলাম, রিসিভতা পাইছি, নুল্লাস্তা আছে।